नमस्कार आमी लावणी आमार बागाने तोमादेर सबाइके जानाई स्वागत। आजकेर आमार भिडियोर विषयबस्तु हलो माधुरीलता बा माधवीलता बा मधुमंजरी अनेकेई अनेक नामेई एके डाके। तो এই গাছটার আমি আজকের প্রতিস্থাপন করে দেখাবো ও পরিচর্যার কথা বলবো। প্রথমেই বলি এই গাছটা অনেক রকমেরই হয়, লতানে প্রকৃতির হয় বা ডোয়ার্ফ ভ্যারাইটিরও হয়। এটা আমার কাছে ডোয়ার্ফ ভ্যারাইটির একটি গাছ। লতানে ভ্যারাইটির গাছগুলো দোতলা বাড়ির সমান হয়ে যায় যদি কেউ মাটিতে বসায়। ডোয়ার্ফ ভ্যারাইটির গাছগুলো টবে বসানোর পক্ষে একদম উপযুক্ত গাছ। এবার বলি এই গাছটাকে তোমরা চিনবে কিভাবে। এই গাছটা যেগুলো ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ হয় এর পাতাগুলো খুব মসৃণ হয় আর একটু ছোট আকারের হয়, আর যেগুলো লতানে গাছ হয় সেগুলোর পাতাগুলো অনেক বড় বড় হয়। রাস্তার ধারে দেখবে অনেক সময় গাছগুলো হয়ে থাকে, পাতাগুলো বড় বড় এবং খুব খসখসে আর প্রচুর ফুল হয়, খুব সুগন্ধযুক্ত ফুল। কিন্তু এই ডোয়ার্ফ ভ্যারাইটির ফুলগুলো অতটা সুগন্ধযুক্ত নয়, খুব হালকা একটা সুগন্ধ আছে, মনে হয় না অতটা। এই ফুলগুলি শীতকাল ছাড়া প্রায় সারা বছরই ফোটে। প্রথমে সাদা রঙের হয়, তারপর ধীরে ধীরে লাল ও তারপর শেষে মেরুন কালারের হয়ে যায়। শীতকালে গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে থাকে। আবার গরমকালের শুরুতেই গাছগুলো আবার নতুন কচি পাতা ঠেলতে শুরু করে। গাছে যখন প্রচুর ফুল ফোটে দেখতে অসাধারণ লাগে। গাছের সাথে আলাপ পরিচয় তো হয়েই গেল। এবার বলবো গাছের মাটি কেমন লাগবে। মাটি এখানে নিয়েছি আমি 40%। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যে মাটি আছে, বাগানের যে মাটি আছে সেই মাটি এখানে তোমরা 40% নিয়ে নেবে। আর দেখো এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি এখানে নিয়েছি 20%। আর কোকোপিট নিয়েছি আমি 20%। আর স্যান্ড নিয়েছি আমি 20%। কোকোপিট নেওয়ার কারণ হলো গাছটা খুব ময়েশ্চার পছন্দ করে, সেই জন্যই কোকোপিট দেওয়া। আর স্যান্ড যেটা বিল্ডিং তৈরি করার স্যান্ড, ওটাই আমি এখানে নিয়েছি 20%। আর নিয়েছি নিমখোল। নিমখোল নিয়েছি 1 মুঠো পরিমাণ। আর নিয়েছি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আমি এখানে নিয়েছি 4 গ্রাম মতো, মানে 2 চামচ, আইসক্রিম চামচের 2 চামচ। এবার সমস্ত উপকরণ আমি সব রকম উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, একে অন্যের সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার দেখো আমি এখানে টব নিয়ে নিয়েছি। এটা আমার একটা 10 ইঞ্চি সাইজের টব। তোমরা 10, 12, 14 যত পারো বড় নেবে, ছোট একদমই নেবে না, কারণ এই গাছটার শিকড় খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর রুট বাউন্ড হয়ে যাবে যদি কোনো ছোট টব নাও। আর তাড়াতাড়ি রিপোর্টও করতে হবে, বারবার তো রিপোর্ট করা সম্ভব হয় না। দেখো এখানে যে নিচের হোলটা আছে ওখানে আমি একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম, আর সাইডের যে হোলটা আছে ওখানেও আমি একটা ঢেউ খেলানো খোলামকুচি সোজা করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দেব বালি চালার পর যে নুড়িগুলো বের হয় সেইগুলো, কারণ ডাইরেক্ট যদি আমি এর ওপর মাটি দিয়ে দিই মাটিটা ধুয়ে ধুয়ে ওই ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি খুব ভালোভাবে ড্রেনেজ হোল বানানোর জন্য নুড়ি পাথরগুলোকে দিয়ে সমান করে দিয়ে দিলাম। এবারে আমি এখানে কিছুটা পরিমাণ মাটি ভরে দেব। এবার আমি গাছটার গোড়ায় যে কাগজটা আছে ওই কাগজটাকে খুব ভালোভাবে সাবধানে কাঁচি দিয়ে কেটে নেব। খুব সাবধানে এটা করতে হবে যেন গোড়ার শিকড় না ছিঁড়ে যায়। এটা বের করে নেওয়ার পর গাছটাকে আমি ধীরে ধীরে ঠিক টবের মাঝখান বরাবর বসিয়ে দেব। টবের ধার বরাবর মাটিগুলোকে খুব ভালোভাবে ভরে দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে, কেননা ভেতরে যে এয়ারটা থাকে ওটা যেন বেরিয়ে যায়। এবার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার হলো আসল কাজ। গাছটাকে খুব ভরপুর পরিমাণে জল দিয়ে দিলাম। টবটা আমি যতটা মাটি ভরেছিলাম, যতটুকু খালি রেখেছিলাম এই জল দেওয়ার জন্যই খালি রেখেছিলাম। এবার বলি গাছটাকে কোন জায়গায় রাখবে। গাছটা কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে, কিন্তু এক্ষুনি বসানোর পরে আমরা ফুল সানলাইটে রাখবো না। গাছটাকে এখন আমি খুব ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে একদম রোদ্দুর না লাগে, বৃষ্টির হালকা ছাট যেন লাগে এমন জায়গায় রাখবো। আর 15 দিন পর থেকে গাছটাকে আমরা ফুল সানলাইটে রেখে দেব। তারপর যদি কেউ ব্যালকনিতে রাখতে চায় ব্যালকনিতেও রাখতে পারে, তবে ফুল সানলাইটে যতটা পরিমাণ ফুল দেয় ব্যালকনিতে যদি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রোদ্দুর লাগে তাহলে খুব ভালো,
নাহলে কিন্তু ফুলটা একটু কম হতে পারে। এবার বলি জল কেমন দিতে হবে। প্রথমেই বলেছি গাছটা খুব ময়েশ্চার পছন্দ করে। যদি ফুল সানলাইটে রাখো তাহলে গরমের সময় দুবেলা জল দিতে হবে, আর যদি সেমি শেডে রাখো তাহলে বুঝে বুঝে জল দিতে হবে। টবের ওপরের মাটি যখন শুকিয়ে যাবে ভালোভাবে চেক করে তারপর জল দেবে। এবার বলি গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু রুট বাউন্ড হয়ে যায়, তাই বছরে 3 বার একে মাটি একবার 2 বার মাটি চেঞ্জ করতে হবে, উপরের মাটি, আর একবার রিপোর্ট করতে হবে। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে একবার রিপোর্ট করে দিতে হবে, আর জুন মাসে একবার উপরের মাটি 2 ইঞ্চি সরিয়ে দিয়ে মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে উপরে দিয়ে দিতে হবে, আর অক্টোবর মাসেও ঠিক একই রকম করতে হবে। তবে কিন্তু গাছটার ফিগার ভালো হবে এবং গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কখনোই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু বেশি দেওয়া চলবে না। এই গাছে, অন্যান্য গাছে যদি 1 মুঠো পরিমাণ সরিষার গুঁড়ো খোল দিই, এই গাছে কিন্তু 2 চামচ সরিষার গুঁড়ো খোল দিতে হবে এবং 1 চামচ হাড় গুঁড়ো আর 1/2 চামচ পটাশ দিতে হবে প্রত্যেক 20 দিন অন্তর অন্তর। এই গাছ প্রতিস্থাপনের 1 মাস পর থেকে কিন্তু এই খাবার দেওয়া শুরু করবে। আর সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবে যা তোমার কাছে আছে। আর এই গাছের রোগ পোকা বলতে তেমন কিছুই হয় না। ভিডিওটি আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।